This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলের কুলটির চিনাকুড়ি 1, 2 ও 3 নম্বর কলিয়ারিতে 10 দফা দাবিতে বিক্ষোভ করলেন স্থানীয়রা। এলাকার বহু গ্রাম একত্রিত হয়ে সমস্ত গ্রাম কমিটি গঠন করে এই বিক্ষোভ মিছিল সংগঠিত করেন। তাদের প্রধান দাবি ছিল স্থানীয়দের কর্মসংস্থান, কৃষি জমি রক্ষা, পরিবেশ সুরক্ষা ও উপযুক্ত ক্ষতিপূরণ। বিক্ষোভকারীরা জানান, কলিয়ারির সম্প্রসারণে চাষযোগ্য জমি নষ্ট হচ্ছে, অথচ স্থানীয়দের জন্য পর্যাপ্ত চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। প্রশাসনের হস্তক্ষেপ ও আলোচনার দাবিতে তারা ডেপুটেশনও দেন। আমরা দীর্ঘদিন 1 বছর প্রায় হয়ে গেল আন্দোলন করতে চলছি। আমাদের ডিমান্ড কোনো আজ পর্যন্ত পূর্ণ হয়নি। আমাদের জমি, আমাদের ঘর বাড়ি সব কিছুদিন বাদে হয়তো ধসে যায়। তার জন্য কোনো ডিমান্ডের কোনো আমরা কথা তুলছি, সেই কথা কোনো রাজি হয়নি। বেকার ছেলেদের যে সমস্যা আছে, বেকার ছেলেকে যে নিয়োগ করা যে আমাদের সঙ্গে প্রতিশ্রুতি হয়েছিল, সেই কিন্তু প্রতিশ্রুতিও কোম্পানি পালন করছে না। তারপরে কারণ আপনার হলো যে আমাদের কিছু ঠিকা শ্রমিককে ওরা নিয়েছে, কিন্তু ওদের না ডিমান্ড পূর্ণ করছে, না আইডেন্টি কার্ড দিচ্ছে, না কোনো কিছুতে ওরা 1 বছর ধরে কাজ করছে, কোনো ওদের সুবিধা সুযোগ দিচ্ছে না। আর আমাদের যে 90% এই এলাকাতে আমাদের ছেলেদের, বেকার ছেলেকে নেবার কথা আছে, তার কোনো ব্যবস্থা করছে না। অথচ বাইরের ভিন রাজ্য থেকে ছেলেরাকে নিয়ে এসে পরে ওরা কাজ করাচ্ছে এবং প্রোডাকশনও শুরু করেছে। আমাদের ওরা কথা দিয়েছিল যে হ্যান্ড ওভারের পরে আমরা ছেলে নিয়োগ করবো, কিন্তু আজ পর্যন্ত কিছু ওরা করেনি, টালবাহানা শুরু করছে। হ্যাঁ, আমাদের স্থানীয় ছেলেকে নিতে হবে, কারণ আমাদের জমির উপর প্রোডাকশন করবে কোম্পানি। আমাদের ছেলেকে নিতে হবে না? আমাদের ছেলেকে তো অবশ্যই নিতে হবে। যদি না নেই তা আমরা আরো বড় বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা এর শেষ দেখে ছাড়বো। আমাদের এই এলাকায় আমরা দীর্ঘ প্রায় 1.5 বছরের ওপর হয়ে গেল, প্রায় 2 বছরের কাছাকাছি হতে চললো, যে চিনাকুড়ি 1, 2 নম্বর এবং 3 নম্বর কলিয়ারি আমাদের যেটা ইসিএল ছিল, সেটাকে এখন ইনোভেটিভ কোম্পানি নামে একটা কোম্পানি নিয়েছে। সেটা আমরা 2 বছর আগে আমরা খবরটা পেয়েছিলাম। সেই খবর পেয়ে আমরা দেখছি যে এই কোম্পানি এসে আমাদের যে অঞ্চলের বেকার যুবক ভাই বোনেরা রয়েছে, তাদেরকে আমরা দাবি রেখেছিলাম যে তাদেরকে কাজে নিয়োগ করতে হবে এবং এলাকার যে আমাদের চাষ জমি রয়েছে, এলাকার যে আমাদের গ্রাম অঞ্চল রয়েছে, সেই গ্রাম অঞ্চলের জমির নিচে যে কয়লা রয়েছে সেটা কিন্তু উত্তোলন করা চলবে না, আপনাকে সাবধানতা দিতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে যারা গার্ড ডিপার্টমেন্টে কাজ করতে এসেছে, তাদেরকেও আমাদের এই এলাকার যারা রয়েছে বেকার ভাইরা, তাদেরকে গার্ডে নিয়োগ করতে হবে। আমরা দেখছি এখানে আমাদের মেয়েরাও কিন্তু গার্ডে নিয়োগ হয়েছে। এই সকল দাবি দেওয়া আমাদের প্রায় 10খানা দাবি দেওয়া রয়েছে। সেই দাবি দেওয়া আমরা এই কোম্পানির মাধ্যমে দিয়েছি, তা কিন্তু আমাদের একটাও কার্যকরী করে নাই। আমাদেরকে বলেছিল যে 90% শ্রমিক আমরা এখানে নিয়োগ করব কেবলমাত্র এই গ্রাম কমিটির মাধ্যম দিয়ে। সেটা কিন্তু আজও পর্যন্ত করেনি। আমাদেরকে টালবাহানা দিয়ে 50 জনকে শিবির কাজ, যেগুলো ঠিকাদারি আন্ডারে কাজ করে, সেই কাজগুলো তারা দিয়েছে এবং তাদেরকে বলেছিলাম যে তাদেরকে আইডেন্টি দিতে হবে, গেট পাস দিতে হবে, সেটাও পর্যন্ত দেয়নি এবং তাদের যে ন্যায্য দাবি, তাদের যে ন্যায্য হাজিরি, সেটাও কিন্তু তারা করেনি। এই সকল দাবি দেওয়া নিয়ে কিন্তু আমরা এই বিক্ষোভটা করেছি এবং আজ টানা 2 বছর ধরেই করছি। প্রায় আজকে করেছি, আমরা বন্ধের ডাক রেখেছি। আজ যদি আমাদের এই কথাগুলো না মানে তারা, কিন্তু আমরা ছেড়ে করবো না।